হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ইন ইউকে। তোমরা দেখছো আমাদের ইস্টার হলিডের ব্লগটা, যেখানে আমি শেষ করেছিলাম লাস্ট ব্লগটা। হোটেলে ঢুকছিলাম রাত্রিবেলা, সেকেন্ড দিনে। এটা হচ্ছে আমাদের হলিডে ইন আমরা বুক করেছিলাম, যেটা কিনা ব্রিস্টলে ছিল। বাদ থেকে ব্রিস্টল একদম কাছে, তো ব্রিস্টলে বুক করা হয়েছিল। কিন্তু হোটেলটা আমার খুব একটা ভালো লাগেনি, কেননা একদম রুমটা একদম ছোট ছিল। আর দেখো বেডগুলো, দুটো বেড হলেও একদম কিন্তু ছোট ছোট বেড। কিডস বেডটা কিন্তু একদম ছোট ছিল। এর থেকে আগের হোটেলটা আমার তাও একটু বেটার লেগেছে। তো যাই হোক, একটা রাতেরই ব্যাপার। তো আমরা এখানে কালকে সকালেই বেরিয়ে যাব নরউইচের উদ্দেশ্যে। তো দেখো, হোটেলে ঢুকে আমরা ফ্রেশন আপ হয়ে নেবো এখন। হয়ে নিয়ে আমরা ডিনার করব। তো ডিনারের জন্য আমরা বাইরে থেকেই অর্ডার করব ভাবছি। তো চলো দেখি কি আসে। তো দেখো, এখন এখানে রাত প্রায় 10:30 মতো বাজে। ডিনারে অর্ডার করেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে, ভালোই এসেছিলো। চিকেন বিরিয়ানি, তারপরে চিলি চিকেন, এসব। তো দেখো, ওগুলো খেয়ে আমরা আর ব্লগ করা হয়নি, কোনো ভিডিও করা হয়নি। তো নেক্সট দিন দেখো, বেশ সানি ওয়েদার আজকে, আর আমরা বেরিয়ে পড়ছি নরউইচের উদ্দেশ্যে। কাছাকাছি এখানে একটা ব্রিজ আছে, এটায় চলে এলাম দেখতে। এটা খুব ফেমাস ব্রিস্টলে। তোমার রাস্তাটা খুব সুন্দর ছিল, চলো তোমাকে নিয়ে যাই। এই আমরা আজকে কোথায় এসেছি? ব্রিস্টল। হ্যাঁ, একটা ব্রিজ আছে, ফেমাস। উঠে যাও গাড়ি আসছে। সিটিটা কিন্তু অদ্ভুত সুন্দর, আর এটা একদম পাহাড়ি রাস্তা। ব্রিস্টল সিটিটা অনেক বড় ইউকে। আর এখান থেকে নরউইচের দূরত্ব প্রায় 4 ঘন্টা, তাই তো? 4.5 ঘন্টা ধরে না। হ্যাঁ, আর সিটিটা কিন্তু ভীষণ সুন্দর আর খুব বড় সিটি ব্রিস্টল। আর আজকের ওয়েদারটা একদম ফাটাফাটি। জানি না, বুঝতে পারছি। চলো গাইস, লেটস গো টু দ্য ব্রিজ। ম্যাপ অন করো। এই সিটির বাড়িগুলো এত সুন্দর লাগলো আমার, বড় বড় বাড়ি, পাথরের তৈরি, খুব সুন্দর একটা সিটি। আর দেখো ব্রিজটা, এটাকে কিন্তু সুইসাইড ব্রিজ বলাও হয়, কেননা বিশাল বড়, বিশাল উঁচু এই ব্রিজ। আর ব্রিজটা সত্যি মানে উঠেই ভয় লাগছিল, একটা গা থমথমে ভাব আছে, যেহেতু এত উঁচু আর এত সুন্দর ভিউ চারিদিকটায়। সত্যি একটা আশ্চর্যজনক মানে ভিউয়ের আজকে সাক্ষী হলাম। আর এই দেখো, এখানে কফি, একটা ট্রাক বসে আছে, কফি, কুকিজ, চিপস এসব নিয়ে। আর এই দেখো, ব্রিজটায় ঢুকছি। ব্রিজটা দিয়ে কিন্তু এই পাশ দিয়ে একটা গাড়ির ওয়ে আছে, যেখান দিয়ে গাড়ি যাতায়াত হয়। আর এই পাশ দিয়ে দুপাশ থেকে কিন্তু সরু সরু ন্যারো ওয়াকিং পাথ আছে, যেখানে দিয়ে লোকজন ওয়াক করে ধরো এই পাশ থেকে ওই প্রান্ত ব্রিজটার যাওয়া যায়। আর ব্রিজটার একদম শেষে রয়েছে একটা ছোট্ট ক্যাসেল, একটা পাহাড়ের ওপরে, সেটাও আমি দেখাবো। ফার্স্ট এই ভিউটা দেখো, জাস্ট ফাটাফাটি এই ভিউটা। ভীষণ ভয় করছিল ওপর থেকে দেখতে। যাদের হাইটে ফোবিয়া আছে তারা কিন্তু ভয় লাগবে অবশ্যই। আর দেখো, ক্লিয়ার স্কাই, কি সুন্দর পেজা তুলোর মতো মেঘ, আর এত ভালো লাগছিল। একদম একটা ফটোজেনিক ওয়েদার আজকে, আর সাথে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট। বহু বছর আগের এই ব্রিজটা দেখো, কি সুন্দর আর্কিটেকচারের, কি সুন্দরভাবে করা হয়েছে। আর দেখো, পুরো একদম সলিড পাথরের তৈরি। আর এটা দেখো ওয়াকিং পাথ দুপাশ থেকে, যেটা আমি আগে বলছিলাম না। তো এই দেখো ভিউটা, জাস্ট নিচে একটা নদী বয়ে গেছে, আর ওই পাশ থেকে রাস্তা দেখা যাচ্ছে, আর এদিক দিয়ে গাড়ি চলাফেরা করছে। আর এই যে আমি হেঁটে হেঁটে ওই প্রান্তে যাচ্ছি ব্রিজটার। এই দেখো, এই পাশে চলে এসেছি, আর ভিউটা দেখো ব্রিজটার। আর এখান থেকে কিন্তু পুরো পাহাড়টা দেখো কি সুন্দর। আর ওপরে একটা ক্যাসেল দেখতে পাচ্ছ কিনা জানি না, আশা করি ভিউটা তোমাদেরও ভালো লাগছে। এই দেখো ক্যাসেলটা, আমি জুম করার চেষ্টা করছি। ক্যাসেলটায় কিন্তু ওঠা যায়, ওই পাশ থেকে সিঁড়ি রয়েছে। আর এই পাশ থেকে দেখো, এই যে বাচ্চারা স্লিপ কেটে নামছে, দুটো কিন্তু ওয়ে রয়েছে ক্যাসেলে ওঠা আর নামার। খুব সুন্দর। আমরা আর ক্যাসেলে উঠিনি, কেন অতটা আবার সিঁড়ি দিয়ে উঠে নামা বাচ্চাদের নিয়ে মুশকিল হয়ে যেত। তো এই দেখো, আমরা ওটা দেখে এবার আমরা বেরিয়ে পড়েছি নরউইচে যাব। তার আগে আমরা কিছু খাবো। তো আমরা একটা হোটেল খুঁজছি আশেপাশে, কি ভালো হোটেল আছে, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আর দেখো কি সুন্দর রাস্তাঘাটগুলো, এই সিটিটা বেশ বড় কিন্তু রাস্তাঘাট। আর এই সিটিতে অনেকগুলো কোম্পানিও রয়েছে, আইটি কোম্পানিজ, ভালো ভালো কোম্পানিজগুলো কিন্তু এখানে রয়েছে। প্রচুর ইন্ডিয়ান থাকে আমি শুনেছি ব্রিস্টলে। দেখো বাড়িগুলো দেখো কি সুন্দর, অনেক পুরনো কিন্তু এই বাড়িগুলো, কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে হোটেলটা একদম কম ডিস্টেন্সেই। তো আমি কৃষিকাকে দেবজিতের গাড়িতে, মানে নিখিলের গাড়িতে উঠিয়ে দিয়েছি। ড্যাডি করছিল একটুখানি।
তো যাকে আমরা এখন হোটেলে যাচ্ছি, ওখানে গিয়ে লাঞ্চ করব আর তখন কৃষিকার সাথেও তোমাদের দেখা করাবো। লাঞ্চে কি কি খেলাম সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো বাড়িগুলো দেখছো, কি সুন্দর রাস্তাঘাটগুলো, দেখলেই একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর। তো আমরা এই দেখো গোগো লাউঞ্জ বলে একটা মেডিটেরিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি। এর রিভিউটা আমরা আগে গুগলে দেখে নিয়েছি যে কিরকম কি রিভিউ, আর একটু সত্যি কথা বলতে এরকম কাবাব, রাইস এইসব খেতে ইচ্ছা করছিল, অন্য টাইপের খাবার এইসব। এখানে ইউকের ফুড খেয়ে খেয়ে, ওই ব্রেড, বার্গার, পিৎজা এগুলো খেয়ে খেয়ে একদম মুখ ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, দেখা যায় এখানে কি ভালো দেয়, ভালোই তো রিভিউ ছিল। তো এখানে কৃষিকার জন্য অর্ডার করে নিয়েছি চিকেন নাগেটস, আর আমাদের দেখো এই যে কেবাব, রাইস এগুলো অর্ডার করে নিয়েছি। এতটাই বেশি ছিল যে ভাবছিলাম একটা প্লেট করে অর্ডার করলেই কিন্তু দুজনে খাওয়া যেত। তা যাই হোক, খেয়ে দিয়ে আমরা সেদিন বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে এতটাই টায়ার্ড হয়েছে আর ভিডিও করাও হয়নি। এটা তোমরা দেখছো নেক্সট ডে মর্নিং। এখানে দেখো ফুটবল ম্যাচ আছে আমার বাড়ির পাশে স্টেডিয়াম। এখানে কিন্তু ম্যাচ জমকে থাকে, দলে দলে লোক নরউইচে আসে, আর পাশে স্টেশন আছে যেহেতু প্রচুর লোক স্টেশন থেকে নেমে এখান থেকে হেঁটে হেঁটে যায় ফুটবল ম্যাচ দেখতে। এরা ফুটবলের জন্য পাগল বলা যেতে পারে। তো দেখো সব কিন্তু জার্সি পরে কি সুন্দর যাচ্ছে। আর আজকে যেহেতু কৃষিকার বার্থডে, সেই জন্য কিছু স্পেশাল প্রিপারেশনও চলছে ঘরে। ওকে তো স্পেশাল খাবার বানিয়েই দিয়েছি, সেগুলো আমি একটা শর্টসে দিয়েছিলাম ছোট্ট করে। আর এদিকে দেবজিৎ বানাচ্ছে খাবার। আজকে কিছু লোকজন ইনভাইট করেছি, কৃষিকার ফ্রেন্ডস এবং তাদের প্যারেন্টসদের, একটা হলে। এই দেখো দেবজিৎ করে ফেলেছে একটা ভেজ সবজি, এটা হচ্ছে আলু আর ফুলকপি রোস্ট, আর হবে চিকেন কষা, আর আমি বানাবো পোলাও। তো দেখো ফুলকপি রোস্টটা বানানো হয়ে গেছে অলরেডি, ও এটা রেখে দিল। এগুলো আমরা সব বিকেলবেলা নিয়ে যাব গাড়ি করে। এই দেখো চিকেন কষাও রেডি হয়ে গেছে, আর এখন প্রায় এখানে দুপুর 2টো মতো বাজে। তো চিকেন কষা, ওদিকে ভেজ সবজি এগুলো রেডি হয়ে গেছে। এদিকে আমি বানিয়েছিলাম কালকে রাতে, এটা বানিয়ে রেখেছিলাম চাটনি, এটাও হয়ে গেছে। আর এই দেখো আমরা হলে চলে এসেছি, এখন প্রায় সন্ধেবেলা হয়ে গেছে, বিকেলবেলা। আর কৃষিকার ফ্রেন্ডসরাও চলে এসছে, ছোট্ট করে একটা পার্টির আয়োজন করেছি। তো দেখো এগুলো হচ্ছে আমাদের ফুড, আমরা কিন্তু সব নিজেরাই বানিয়েছি। প্রায় 30 জন মতো ইনভাইটেড ছিল। আর এই এই মিষ্টিটা অর্ডার দিয়েছিলাম, আর স্ন্যাক্সগুলো অর্ডার দেওয়া হয়েছিল বাইরে থেকে। আর কিন্তু মেন কোর্স আমরা নিজেরাই বানিয়েছি। আর এই দেখো সব ফ্রেন্ডসরা চলে এসেছে। এটা একটা চার্চ, এর মধ্যে আমার বাড়ির পাশেই এই চার্চ, বেশি দূরে নয়। এটা আমরা রেন্ট নিয়েছিলাম 4 আওয়ার্সের জন্য। আর এখানে দেখো কৃষিকার বার্থডেটা ছোট্ট করে সেলিব্রেট করে নিলাম বন্ধুদের সাথে। দেবজিৎ, কেমন লাগছে তোমার? ভেরি গুড। তোমার আজকে রান্না আমরা খাবো, দেখে জানাবো অবশ্যই কেমন করেছো। এই হচ্ছে মেনু। সায়ন, পাপড় ভাজাটা কেমন খেলি বল? পাপড় ভাজাটা আমি বানালাম, এরকম জীবনে খাইনি আমি। জীবনে খাসনি তো? আমি জানি তুই জীবনে খাবি না, আমি জানি। সায়ন দাও, ঠিক আছে? পাপড় ভাজাটা খেয়ে বলবে কেমন বানিয়েছি, ঠিক আছে? ঠিক আছে ধীরজ, পাপড় ভাজাটা খেয়ে আমাকে অবশ্যই রিভিউ দেবে, ঠিক আছে? আমি বানিয়েছি হাতে, নিজের হাতে বানিয়েছি, ঠিক আছে? मुझे खा के बताना पापड़ कैसा लगा, ठीक है? हाँ। इधर कुछ गॉसिप चल रहा है, क्या गॉसिप चल रहा है मुझे पता नहीं है। गॉसिप अबाउट नॉर्दर्न लाइट्स। आ जाओ सभी डिनर के लिए लाइन लो। डिनर 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 टिंग 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 टिंग। दिस इज डिनर टाइम टिंग टिंग टिंग। এখন প্রায় 9:30 মতো বাজে, সবার ডিনার হয়ে গেছে। আর এখন সবাই আমরা বাড়ি চলে যাব, সব ক্লিন আপ অ্যান্ড র্যাপ আপ করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ছোট্ট করে সবকিছুই দেখালাম একটা ভিডিওর মাধ্যমে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।